এখন আমরা এই নেভিগেশন বারের বিভিন্ন অংশের সাথে পরিচিত হব। নেভিগেশন বারে যে শুরুতেই স্ক্র্যাচ প্রোগ্রামের নাম রয়েছে, তারপর একটি গ্লোব বা আর্থ। ডেস্কটপ ভার্সনে এই যে পৃথিবী চিহ্নটি রয়েছে, আর ওয়েব ভার্সনে সেটিংসের ভিতরে এই পৃথিবী চিহ্নটি রয়েছে। ডেস্কটপ ভার্সনে ওয়েব ভার্সনে কাজ একই, যে আপনি এই পৃথিবী যে চিহ্ন, এটা আসলে মূলত ল্যাঙ্গুয়েজ। এখানে ক্লিক করে আপনি বাংলা, ইংলিশ বা আপনার পছন্দসই ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করতে পারেন। যেমন আমরা এখন বাংলা ল্যাঙ্গুয়েজ করব। এই যে বাংলা ল্যাঙ্গুয়েজ করলে পুরো সেটিংটা বাংলা হয়ে গেল। যেমন এখানে বাংলায় ফাইল, সম্পাদনা, টিউটোরিয়ালস, তারপরে প্রকল্প। বাম দিকে এই যে আমরা দেখতে পাচ্ছি গতি, চেহারা, শব্দ। আপনি যখন ল্যাঙ্গুয়েজে বাংলায় কাজ করতে চাবেন, তখন পৃথিবী চিহ্নটা, এটাকে আমরা ল্যাঙ্গুয়েজ বাটন বলতে পারি। এখানে ক্লিক করে আমরা বাংলা সিলেক্ট করছি। এখন আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি সেট করতে চাই, তাহলে আমরা ক্লিক করব ইংলিশে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। পরবর্তী যে অংশটি রয়েছে ফাইল। ফাইলে ক্লিক করলে আমরা এখানে নিউ পাচ্ছি, এখানে সেভ টু কম্পিউটার পাচ্ছি। আমরা যদি ওয়েবের ক্ষেত্রে যদি ক্লিক করি, ফাইলে ক্লিক করলে নিউ, সেভ নাও, সেভ অ্যাজ এ কপি, লোড ফ্রম কম্পিউটার, সেভ টু ইয়োর কম্পিউটার। নিউ মানে হলো এখানে নতুন একটি প্রজেক্ট তৈরি হবে। এই যে আমি নিউয়ে ক্লিক করলাম, এখানে নতুন একটি প্রজেক্ট খুলবে। আর সেভ নাও দিলে আমি যদি কোনো কাজ করি, এখান থেকে যদি আমরা কোনো কোড ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, কানেক্ট করি, এইটাকে আমি যদি এখন সেভ নাও ক্লিক করি, এটা সংরক্ষণ হবে, অনলাইনে সংরক্ষণ হবে। ডেস্কটপ ভার্সনে এই সেভ নাও কথাটি নাই। যখন আপনার এটা সেভ করতে চান ডেস্কটপ ভার্সনের ক্ষেত্রে, তখন এখানে সেভে ক্লিক করলে একটি ফাইল নেম দিতে হবে। আমি সেভ দিলাম, সেভ হয়ে গেল। ফাইলে যদি ক্লিক করি, আমরা সেভ অ্যাজ এ কপিতে ক্লিক করলে এখান থেকে আমরা এটাকে ডুপ্লিকেট করে সেখানে আমরা আরও প্রয়োজনীয় কোড সম্পাদনা করতে পারবো। এতে আমার অরিজিনাল যে কপিটা, তার কোনো ক্ষতি হবে না, সেটি সুরক্ষিত থেকে যাবে। লোড ফরম ইয়োর কম্পিউটার। আমার যদি কম্পিউটারে কোনো স্ক্র্যাচ প্রজেক্ট সংরক্ষণ করা থাকে, তাহলে আমরা সরাসরি এটাকে কম্পিউটার থেকে আপলোড করতে পারবো। তো আমরা দেখলাম এখান থেকে কীভাবে কম্পিউটার থেকে লোড করবো এবং সেভ টু কম্পিউটার। আমি যদি এই প্রজেক্টটাকে বা যে কোনো একটি প্রজেক্টকে আমি একটু দেখি, যে আমার মাই স্টাফে গেলে আমার অনেকগুলো প্রজেক্ট রয়েছে, এই যে অসংখ্য প্রজেক্ট রয়েছে। আমি যদি পিং পং গেমটি ওপেন করি এবং সেটাকে যদি আমি ইচ্ছা করি যে আমি আমার কম্পিউটারের কোনো একটি লোকেশনে সংরক্ষণ করব, সেটা আমি সংরক্ষণ করতে পারবো। সেভ টু ইয়োর কম্পিউটার, এই যে এখানে ডাউনলোড হলো। ডাউনলোড হলে আমরা এটাকে, এই যে আমরা এখন আমি এটাকে সরাসরি আমার কম্পিউটারে থাকা যে ডেস্কটপ ভার্সন রয়েছে স্ক্র্যাচের, তার মাধ্যমে আমরা প্রয়োজন হলে আমরা কম্পিউটারে এটাকে লোড করতে পারবো। যে আমরা ডাউনলোডে যদি যাই, এখানে দেখতে পাচ্ছি স্ক্র্যাচ পিং পং প্রজেক্ট, এই যে ওপেন হলো। আমি এখান থেকে গো বাটনে ক্লিক করে আমি কিন্তু এটা খেলতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন পিং পং পিংটি আমি অনলাইন থেকে বা ইন্টারনেটে ওয়েব ভার্সন থেকে, স্ক্র্যাচের ওয়েব ভার্সন থেকে আমি আমার কম্পিউটারে লোকাল ভার্সনে নামিয়ে তারপর আমি এটাকে এখন এই যে খেলতেছি, এই যে। এবং এখানে পরবর্তী যে ঘরটা দেখা যাচ্ছে, এটা হলো প্রজেক্টের নাম। স্ক্র্যাচে যে ধরনের কাজই করি না কেন, এটাকে একটি নির্দিষ্ট নাম দিতে হয়, যেটাকে প্রজেক্ট নেম বলে থাকে। প্রজেক্ট নেমে ক্লিক করলে আমরা আমাদের পছন্দের নাম দিতে পারবো। যেমন এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্ট 3 পিং পং একটি নাম দেওয়া আছে। শেয়ার বাটনে ক্লিক করলে আমি এই প্রজেক্টটিকে শেয়ার করতে পারবো। এবং আমি যদি এই প্রজেক্টকে কোথাও শেয়ার দিতে চাই, শেয়ার বাটনে ক্লিক করলে একটি লিঙ্ক এনাবল হয়ে যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এই লিঙ্কটা যে কারোর সাথে শেয়ার করতে পারবো। এরপরে আমরা আছি কি টিউটোরিয়াল। এখানে অনেকগুলো, এখানে ধাপে ধাপে এই টিউটোরিয়ালগুলো দেয়া আছে এবং খুবই মজার টিউটোরিয়াল। এটা ব্যবহার করে আপনি স্ক্র্যাচ শিখে ফেলতে পারেন। আমি বলে রাখি যে অফলাইন ভার্সন বা ডেস্কটপ ভার্সনে আপনার কিন্তু ইন্টারনেটের প্রয়োজন হবে না, এবং এটা আপনি আপনার কম্পিউটারে একটি প্রজেক্ট বা একটি স্ক্র্যাচে একটি প্রোগ্রাম রচনা করে আপনি আপনার লোকাল কম্পিউটারে সংরক্ষণ করতে পারবেন। কিন্তু এখানে একটা অসুবিধা হলো যে আপনি সবার সাথে এই স্ক্র্যাচ প্রোগ্রাম শেয়ার করা সম্ভব হবে না যদি আপনি অফলাইনে করেন। আর অনলাইনে করলে আপনি যে কারোর সাথে এটা শেয়ার করতে পারবেন। তারপরে হলো যে এখানে একটি বাটন রয়েছে যেটা মাই স্টাফ। এখানে ক্লিক করলে আপনার তৈরি করা প্রজেক্টগুলো আপনি এখানে দেখতে পাবেন। এই যে ফোল্ডার আইকনের মতো, এটি অফলাইন ভার্সনে নাই,
অনলাইন ভার্সনে আছে। আর এরপরে আছে ইউজার মেনু, মানে এখানে যে ব্যক্তি লগ ইন করা থাকবে তার প্রোফাইল দেখা যাবে, এবং তার প্রোফাইলে এখানে অ্যাবাউট মি, এখানে আমার সম্পর্কে এখানে লেখা থাকবে। আমি পরবর্তী ক্লাসে আমার এখানে লেখা দিয়ে দেব। আমি কিসের উপরে কাজ করি সেইটা আমি এখানে লিখে দিয়ে দেব, এবং এখানে আমার তৈরি করা প্রজেক্টগুলো দেখা যাবে। এরপরে আছে হলো যে অ্যাকাউন্ট সেটিং, যে আমি পাসওয়ার্ড চেঞ্জ করব বা ইমেল টিমেল দেয়া আছে। এই হলো স্ক্র্যাচের নেভিগেশন বারের সংক্ষিপ্ত বর্ণনা। তো আজকের এই নেভিগেশন বার সম্পর্কিত ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী টপিকে।